বেঙ্গল আজকে জামশেদপুর এফসির কাছে হেরে গেল। এটা তাদের আইএসএল মরশুমে প্রথম হার এবং এই প্রথম ওরা কোনো কোয়ালিটি অপোজিশনের সঙ্গে খেললো এই আইএসএলে। তাই সেদিক দিয়ে দেখতে গেলে হারটা যথেষ্ট খারাপ লাগার জিনিস। কয়েকটা কারণ যে কারণে ইস্টবেঙ্গল হেরেছে, প্রথম কারণ হলো ফুল ব্যাকদের ওভারল্যাপে না যাওয়া। মানে ফুলব্যাকরা বেসিক্যালি হাফ লাইন অব্দি দৌড়াচ্ছে, ওরা সেই অর্থে ওভারল্যাপে যায়নি। তাই ফুলব্যাক এবং উইঙ্গারের যে কম্বিনেশন তৈরি হয় যখন আপনারা 4-3-3 বা 4-2-3-1-এ খেলেন, সেই কম্বিনেশন তৈরি হয়নি। ফুলব্যাকরা নিজেদের হাফেই মোস্ট অফ দ্য টাইম ছিল এবং এভাবে খেললে পেনাল্টি বক্স পেনিট্রেশন সম্ভব হয় না। দ্বিতীয় কারণ হলো এজে, যার হাইট 6.5 ফিট, তাকে মার্ক করার জন্য কোনো প্লেয়ার ছিল না যে কর্নার থেকে জামশেদপুর গোল করলো। দ্বিতীয় গোল নিয়ে আমি কিছু বলছি না, কারণ দ্বিতীয় গোলে তালাল এবং গোল স্কোরারের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস কম্বিনেশন হয়েছিল, 1-2 খেলেছিল এবং ফিনিশটাও ওয়ার্ল্ড ক্লাস ছিল, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু এজেকে মার্ক করার জন্য একটা ডিফেন্ডার, যে ডিফেন্ডার বা যে কোনো হাইটওয়ালা প্লেয়ার, ইস্টবেঙ্গলের যে টলেস্ট প্লেয়ার, তার থাকা উচিত ছিল। সেই জায়গায় এজে 6.5 ফিট হাইট, সে ফ্রি হেডার করে গোল করে গেল। তৃতীয় কারণ, সেকেন্ড হাফে নন্দকুমারের পারফরমেন্স, মানে নন্দকুমার, বিপিন এবং এডমন্ড ফার্স্ট হাফে যে পারফরমেন্স করেছিল সেই তুলনায় কিছুই করতে পারেনি সেকেন্ড হাফে। ওদের তুলে নেওয়া হয়তো ঠিক ছিল, কিন্তু নন্দকুমারের পারফরমেন্স ওয়াজ ভেরি অর্ডিনারি। বিষ্ণু একমাত্র অ্যাটাক করছিল বাঁ দিক দিয়ে এবং বক্স টু বক্স খেলার জন্য রশিদ, যখন সৌভিক নামলো, রশিদ বক্স টু বক্স খেলা শুরু করলো। সেই তুলনায় মিগেলের মুভমেন্ট আমার একটু কম লেগেছে। মিগেল পাস খুব ভালো খেলেছে কয়েকটা, কিন্তু মিগেলের মুভমেন্ট এবং উইঙ্গারদের সঙ্গে পাস কম্বাইন করে খেলে ডিফেন্স ব্রেক করার যে টেন্ডেন্সি, সেটা যথেষ্ট ছিল না। অনলি রশিদের উপর ইস্টবেঙ্গল টিমের মাঝমাঠের মোবিলিটিটা ডিপেন্ড করছিল। তাই এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে আগামী খেলায়। কারণ জামশেদপুরের মতো কোয়ালিটি টিম কিন্তু ইস্টবেঙ্গল আরও পাবে সামনে।